তাহলে বিজেপির লোকেরা তো গিয়ে ওখানে আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে, শাহজাহানকে ধরে দিক না। যদি তারা দেখতেই পাচ্ছি শাহজাহানকে ওখানে ঘুরে বেড়াচ্ছে, তো ওরাই ধরে দিক না, ওদের সঙ্গে সেন্ট্রাল পুলিশ নিয়ে গিয়ে ধরে দিক। শাহজাহানকে প্রশাসন ধরতে পারছে, তাহলে প্রশাসনের ব্যর্থতা কি? আরে ভাই, আমি তো প্রথম দিনে বলে দিয়েছিলাম যে শাহজাহান যদি ভারতবর্ষে থাকে তাহলে ধরা পড়বেই, আর যদি না থাকে ধরা পড়বে কী করে? কোথায় আছে আমরা কেউ জানি না। মুখে কাপড় দিয়ে যারা কথা বলছে তারা কার কোন পার্টির লোক, এটা নিয়ে বিচার করতে হবে পরে। যা অন্যায় হয়েছে, সরকার কি করছে দেখেছেন? কোনোদিন দেখেছেন এই জিনিস যে গোটা এলাকায় সরকার তার সরকারি অফিসারদের বসিয়ে দিয়েছে, কমপ্লেন নিচ্ছে, যদি কারো জমি নিয়ে থাকে তার জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করে বলেছে। তারপরে পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছিল, তারপরে হঠাৎ দেখা গেল পুলিশ অবরোধের পরেই তৎপরতা গেল মেয়েটা এ করে, কী বলবেন? এটা অদ্ভুত ব্যাপার হলো কি, এমন একটা সমাজ দেখিয়ে দিন যেখানে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে না। পৃথিবীতে যদি কোথাও থাকে আমি তাহলে তার কথা মেনে নেব। সব পৃথিবীর সব সমাজেই কিছু না কিছু ঘটনা ঘটে, এটা তার মধ্যে একটা। তার মধ্যে কিছু রাজনৈতিক দল এই বাজারেতে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে প্রশাসন এতটাই তৎপর যে দুদিনের মধ্যে মেয়েটিকে উদ্ধার করেছে এবং তারা পুলিশের কাছে তারা সে বাচ্চাটি আছে, কী যেন নাম মণ্ডল, কী সঙ্গীতা মণ্ডল। এত তৎপরতার সঙ্গে অন্য একটি রাজ্য থেকে তাকে উদ্ধার করে আনা, এটা পুলিশের তৎপরতারই লক্ষণ। বিজেপির রাজ্যেতে যখন উত্তরপ্রদেশে নিম্নবর্গের মেয়েকে রেপ করে আবার আগুন তাকে আবার পুড়িয়ে দেওয়া হয়, তখন কেউ খুঁজে পায় না এখানকার বিজেপির লোকেরা। দুদিন ধরে রাস্তা অবরোধ করছেন। ওদের রাস্তা অবরোধে কোনো প্রয়োজন ছিল না, ওরা গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারতো, সবই করতে পারতো। রাজনৈতিক ফায়দা তোলার জন্য এগুলো করা হয়েছে, কিন্তু পুলিশ বুঝিয়ে দিয়েছে তারা কতটা তৎপর এবং মেয়েকে এনে উদ্ধার করেছে। সে তার বাবা মা আমার সঙ্গে এক্ষুনি দেখা করে গেলেন এবং তারাও খুশি যে পুলিশ এত তাড়াতাড়ি তার মেয়েকে উদ্ধার করেছে। সন্দেশখালীর মধ্যে কি তাহলে পুলিশের উপরে আস্থা হারাচ্ছে ক্রমশ মানুষ? কোথায় সন্দেশখালীর মধ্যে কি আস্থা? আরে এ তো সবে শুরু, সন্দেহ শেষ অবধি যান না, কত দূর দেখা যাবে সেটাকে। ওখানে মুখে কাপড় দিয়ে যারা কথা বলছে তারা কার কোন পার্টির লোক, এটা নিয়ে বিচার করতে হবে পরে, বিচার করতে হবে। তবে হ্যাঁ, অন্যায় যা হয়েছে, সরকার কি করছে দেখেছেন? কোনোদিন দেখেছেন এই জিনিস যে গোটা এলাকায় সরকার তার সরকারি অফিসারদের বসিয়ে দিয়েছে, কমপ্লেন নিচ্ছে, যদি কারো জমি নিয়ে থাকে তার জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করে বলেছে। যদি কারো মানে টাকা পয়সা পাওনা থাকে তারা টাকা পয়সা দেবেন বলেছে। যদি কেউ বিক্রি করেছে কিন্তু টাকা পায়নি। সরকারের এই তৎপরতা এর আগে ভারতবর্ষে কোনো রাজ্যে দেখা গেছে কি? আমার মনে আছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করছেন, সেই সময় চেন্নাইতে কিছু জমি এভাবে সরকার নিয়ে নেয়, তখন সেখানকার লোকেরা স্টেটমেন্ট দিয়ে বলেছিল আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষ নেই। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো দরিদ্র মানুষ এই ধরনের অত্যাচারিত হবে না। যদি হয়ে থাকে তারা প্রত্যেকের জন্য তারা রিলিফ পাবে, তারা এটুকু আমি জোর করে বলতে পারি। ৪৮ দিন পার, এখন অবধি শাহজাহান অধরা। শুভেন্দু অধিকারী বলছেন যে সন্দেশখালীতেই তিনি ঘুরে বেড়াচ্ছেন, কি বলবেন? তাহলে বিজেপির লোকেরা তো গিয়ে ওখানে আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে, শাহজাহানকে ধরে দিক না। যদি তারা দেখতেই পাচ্ছি শাহজাহানকে ওখানে ঘুরে বেড়াচ্ছে, তো ওরাই ধরে দিক না, ওদের সঙ্গে সেন্ট্রাল পুলিশ নিয়ে গিয়ে ধরে দিক। শাহজাহানকে প্রশাসন ধরতে পারছে, তাহলে প্রশাসনের ব্যর্থতা কি? আরে ভাই, আমি তো প্রথম দিনে বলে দিয়েছিলাম যে শাহজাহান যদি ভারতবর্ষে থাকে তাহলে ধরা পড়বেই, আর যদি না থাকে ধরা পড়বে কী করে? কোথায় আছে আমরা কেউ জানি না। দল থেকে দল থেকে তাকে পদত্যাগ করানো হচ্ছে না কেন? দল থেকে কী পদত্যাগ করবে? আগে প্রমাণিত হোক না, সব দোষ প্রমাণিত হলে তাকে নিশ্চয়ই তাড়িয়ে দেওয়া হবে। এই তো আমাদের এই জেলার একজন নেতা সম্পর্কে তো সিদ্ধান্ত নিল দল, ঠিক সময় নেবে, অসুবিধার কারণ নেই। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে তো সঙ্গে সঙ্গে দল বহিষ্কৃত করেছিল, এক্ষেত্রে শাহজাহানকে কেন দল বহিষ্কৃত করতে পারছে না? দলের সিদ্ধান্তের প্রশ্ন, দলের এনকোয়ারির প্রশ্ন, সামগ্রিকভাবে দলের বিচার ব্যবস্থা। সিপিএমের লোকেরা যখন বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এলে আমাদের মেয়েরা পাছা খুলে দেখাবে, তখন কিন্তু কাউকে সাসপেন্ড করেনি, তখন তাকে সাসপেন্ড করেনি দল। এরকম বহু ঘটনা আছে। সরকার চিন্তা ভাবনা করবে, নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে সিদ্ধান্ত নেবে। আজকে বলছিলেন যে বন্দিপুরে তৃণমূল বনাম তৃণমূল একজনের মাথা ফেটে গিয়েছে আজকে কিছুক্ষণ আগে। কোনো কারণ নেই, আমি তো সেখানে ছিলাম। কি হয়েছে? ওই একটা মেয়ের জমিতে বোধহয় তারা ওই সিপিএমের আমলে দিয়ে গিয়েছিল, কিন্তু পাট্টা না দিয়ে চলে গেছে। সিপিএমের যেরকম কাজ ওইগুলো করে রাখতো ভোট পাওয়ার জন্য,
তো একটা গরিব লোককে দিয়ে গেছে, তার জমির ওপর বোধহয় এলাকার লোকেরা আরেকজনকে বসিয়ে দিয়েছে। আমি বলছি যে যে দয়া করার জন্য এত উৎসাহী হয়েছে সে তার নিজের জমিতেই গরিব লোকটাকে বসাক, এর জমিতে কেউ পা রাখবে না। তারপরে কেন মারপিট হলো আমি জানি না, কী ব্যাপার। আপনি কি পদক্ষেপ নেবেন এই বিষয়ে? নিশ্চয়ই অলরেডি নিয়েছি, কি করেছেন? আমি অলরেডি বলে দিয়েছি যে এতে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও, এফআইআর করো, তারপর দেখি কেউ করে বাইরে থাকে। আচ্ছা, আজকে যে ফর্মটা দিলেন এটা কি 100 দিনের? 100 দিনের কাজে যাদের প্রাপ্য টাকা, মানরেগা একটা অ্যাক্ট, হ্যাঁ, তাই তো? অ্যাক্ট মানে হচ্ছে আইন। এটা এই আইনের বলে যে কাজ করবে সে পয়সা পেয়ে পয়সা তাকে দিতে বাধ্য। এখন তালিকা নিয়ে প্রশ্ন উঠছে, তালিকা আমাদের থেকে বেশি ভুল ছিল উত্তরপ্রদেশে, তারা টাকা পেয়ে গেছে। সব কটা বিজেপি শাসিত রাজ্যে ভুল ছিল, তারা টাকা পেয়ে গেছে, কোনো জায়গায় টাকা আটকে রাখা হয়নি। আমাদের এখানে 140 বারের মতন বিভিন্ন লোক এসছে খোঁজখবর করার জন্যে, তারা বলে গেছে যা বাতিল দেওয়া বাতিল হয়ে গেছে, এগুলো সব ঠিক আছে। তো যেগুলো ঠিক আছে তার টাকা দেবে না কেন? ভারতবর্ষের সংবিধানের 41 নম্বর ধারায় বলা আছে কাজ পাওয়ার অধিকার, আর 43 নম্বর ধারায় বলা আছে কনস্টিটিউশনে কাজ করলে তার টাকা পাওয়ার অধিকার, রাইট? তার উপর ভিত্তি করে মানরেগা হয়েছে। আর এই মানরেগাতে যারা কাজ করলো তাদের টাকা আটকে রাখার কোন অধিকার আছে বিজেপির? কোন অধিকার আছে নরেন্দ্র মোদী? দ্য রাইট অফ দ্য পিপল। এই ফর্মটা দিয়ে তাহলে আপনারা শুরু করলেন? হ্যাঁ, কতজনকে দেওয়া হলো? আমাদের এলাকার সমস্ত লোককেই দেওয়া হচ্ছে, যারা যারা পাবে। এক একটা পঞ্চায়েতে এক এক রকম, টাকাটা পরে আসছে, সরকার বলেছে 1 মার্চে দেওয়া হবে টাকা। এই আমাদের রেকর্ড চলে যাবে সরকারের কাছে, সরকারের ওখান থেকে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এখন পর্যন্ত বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এরকম কতজন? আমাদের 18 জন আছেন যারা 100 দিনের কাজ করে টাকা পাননি। সেই 18 জনের কাছ থেকে আমরা সমস্ত ডকুমেন্টস পঞ্চায়েত নিয়েছে, তারও লিস্ট মাননীয় বিধায়ক রাজ্যের মন্ত্রীর কাছে আমরা তুলে দিয়েছি, টোটাল লিস্ট। লিস্টে কি বলতে বলুন? দাদা আপনি বলুন। এখানে মোট 18 জন ছিলেন যারা কাজ করেছেন যারা তারা পাবেন। তারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন, পাননি। আমি জানি আমাদের আন্দোলনে তারা গিয়ে মঞ্চের ওপর বসেও ছিলেন, তারা রাজ্যপালের ভবনের সামনে বসেছিলেন, তারা আমাদের মঞ্চের ওপরে। কিন্তু তখন তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে টাকা তিনি দেবেন, তখন তাদের নাম অনুযায়ী